আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুদের ভাত আর ভর্তা। এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। চলেন তাহলে শুরু করি। আমি চুলায় একটা প্যান বসায় দিছি, তার মধ্যে যে খুদ বলতে যে চালের যে আগাটা থাকে ছোট ছোট চাল, সেটা ধুয়ে নিয়ে নিছি। এতে দেখাচ্ছে আপনাদের কেমন এগুলো দেখতে। ছোট ছোট ভাঙা ভাঙা থাকে, সেই খুদ বলি আমরা এগুলোকে। তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম একটু বেশি করে, চিকন করে কেটে নিছি। পেঁয়াজ দিয়েছি বেশ কয়েকটা। যেহেতু ভাতটা ঝাল ঝাল হবে এই জন্য কাঁচামরিচ দিছি পরিমাণে একটু বেশি। তার মধ্যে অল্প পরিমাণে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এবার বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে এটা হাতে মাখিয়ে নিব। এটাকে অনেকে বউ ভাতও বলে, খুদে বউ ভাত। আমরা আসলে এটাকে বউ ভাত, খুদে ভাত দুটাই বলি। এবার আমি বেশ খানিকটা সময় নিয়ে এটা হাতে সুন্দর করে মেখে নিব। এর মধ্যে পানি দিয়ে দেব আন্দাজ করে, যে পরিমাণে আমি হাফ কেজির মতো এখানে 500 গ্রামের মতো চাল দিছি, সেই হিসাবে আমি পানিটা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দেব আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবো। কিন্তু দেখি ভাতটা আমার বলক উঠে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগে না, সকালের নাস্তার জন্য ভিন্ন একটা আইটেম, খেতে কিন্তু অনেক মজা। আবার ঢেকে দিলাম, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এই তো পানিটা আমার কমে গেছে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় একেবারে নিচ থেকে। আমি নেড়ে দিচ্ছি। এবার আর অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দেব। যেহেতু কোনো পানি থাকবে না এর ভিতরে, সুন্দর একটু লাল লাল মতো হয়ে যাবে। এটা আবার নিচে লেগে লাল লাল একটু হয়ে গেলে এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে আসলে স্বাদটা অনেক বেশি আসে। চেষ্টা করবেন যদি ঘরে থাকে অবশ্যই দেওয়ার জন্য। আমি এটা একটু মিক্সড করে নিব। বেশি সময় লাগে না, অল্প কিছু সময় লাগে এই খুদে ভাতটা রান্না করার জন্য। এতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা চলেন আপনাদের বেড়ে দেখাই। একেবারে গরম গরম ধোঁয়া উঠতেছে, আমি এইমাত্র গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। ভাতটা আমি প্লেটে বেড়ে নিলাম। এই ভাতটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। আমি আলু ভর্তা করছি, শুটকি ভর্তা করছি, চিংড়ি মাছের শুটকি ভর্তা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। এই তো আমার খুদে ভাতটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা এভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখুন।